হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আসা নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমরা যাচ্ছি বন্ধুর বোনের বিয়েতে। তো অনেকটা রাস্তা দূর, তো দেরি হবে যেতে, সে সন্ধে হয়ে যাবে, সেই জন্য আমি শাড়িটা পরেই গিয়েছিলাম। তো দেখো নরঘাট পুলে একটু দাঁড়িয়েছিলাম, তো দেখতে থাকো কী হচ্ছে। মাথার ফুল খুঁজতে খুঁজতে গিয়েছিলাম, খোপার ফুল, কিন্তু পাইনি। সারা রাস্তা খুঁজতে খুঁজতে গেছি কিন্তু পাইনি। তারপরে ফোন করে বললাম আমার জন্য একটা মালা রাখতে, মাথায় দেবো বলে। তারপর আমরা মিষ্টি কিনলাম, মিষ্টি কিনে বাড়ি এসে দেখি কনে সাজছে। তারপরে কনের সাথে দেখা করে একটু বেরিয়ে দেখলাম যে এতটা রাস্তায় এসেছি, চুল টুল ঘেঁটে একদম একাকার অবস্থা, এবং আমি পৌঁছে গেছি এটাই বলার জন্য ক্যামেরাটা অন করেছিলাম। তো চলো তোমাকে কি হচ্ছে তোমাদেরকে দেখাই, আর বিয়ে বাড়ির লাইট টাইটগুলো কীরকম দেওয়া হয়েছে দেখাই। তো ওখানে যাওয়ার পরে আর অতটা ঠান্ডা লাগেনি, যেহেতু রাস্তায় ছিলাম তাই ঠান্ডা লাগছিল, তাই জ্যাকেটটা খুলে দিয়েছি। তো চলো, অনেকটাই লাইট দিয়েছিল, তোমাদেরকে দেখাই, দেখতে থাকো। তারপরে আমি একটু আলতা পরে নিলাম। কাকিমা বলল তুমি কি আলতা পরনি, পা খালি লাগছে, তাই আমি একটু আলতা পরে নিলাম। হাতে মেহেন্দিও ছিল না, তাই হাতেও একটু আলতা পরে নিয়েছি। তো দেখো আমাকে আলতা পরে কেমন লাগছে।
বিয়ে দেখতে দেখতে আমাদের পেয়েছিল প্রচণ্ড খিদে, কারণ আমরা কিচ্ছু খাইনি, গিয়েছি এতটা রাস্তা। তো তারপরে আমরা খেতে চলে এসেছি, তো খেতে আবার যাব। মজার বিষয় হচ্ছে আমি সব কটা মেনু তুলবো বলে ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু আমি ফ্রাইড রাইস চিলি চিকেনটা তোলার পরে যে পরের জিনিস আসার আগে মানে ক্যামেরাটা আমি অন করে রেখে দিয়েছি আর তুলতে মনে নেই খাওয়ার এতে। তারপরে একদম শেষে তুলেছি, শেষ পাতে। তো এসে দেখি বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর সবাই মিলে আশীর্বাদ করছে। তো এবার যা যা নিয়ম আছে দেখতে থাকো। এখানে কনের বোনেরা সবাই গেট ধরেছে, তো পয়সা কিছুতেই দেবে না জামাইবাবু, কিন্তু ওরাও গেট খুলবে না। তো খুব চলছে, মানে চলছে যে নিতে হবে, জামাইবাবু দেবে না জামাইয়ের পক্ষ থেকে। তো যাই হোক, পরে টাকা দিয়েছে, কিন্তু এই ভিডিওটা তুলতে গিয়ে মাথায় একটা টোকা খেয়েছি। এই যে আমি ওপর থেকে ভিডিওটা করছি, তো উঠতে গিয়ে ঠক করে লেগেছে মাথায়, কিন্তু কি হবে, ভিডিও তো করতেই হবে না। তো এই চলছে। তারপরে শেষে খুলে দিয়েছে অবশ্যই, যে টাকা নিয়ে এসছে তার।
পরের দিন কনে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সত্যি এই মানে বিদায় বেলাটা সত্যি খুব কষ্টের। মানে একটা মেয়ে ছোট থেকে বড় হলো একটা বাড়িতে, কিন্তু তারপরে আবার তাকে চলে যেতে হবে একটা অন্য জায়গায়, অন্য মানুষজন, একদম নতুন সব কিছু। তো এখানে মানে শ্বশুরবাড়ির লোকেদেরও একটু অ্যাডজাস্ট করা উচিত নতুন মেয়েটার সঙ্গে। এখন তো আজকাল প্রচুর ঝামেলা এইসব চলছে। তো আমার মনে হয় একটা মেয়ে সব কিছু ছেড়ে তোমাদের কাছে যাচ্ছে, তো তার নতুন জায়গায় নতুনভাবে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। তো সেই জন্য হয়তো একটু রাগ অভিমান ঝামেলা হয়। তোমাদেরও একটু অ্যাডজাস্ট করে নেওয়া উচিত আমার মনে হয়। তো এটা ভুল কি ঠিক জানি না, তো এইসব নিয়ে কথা বলতে চাই না। তো দেখো ওরা জীবনে সুখী হোক, ভালো হোক, এই কামনা করি ভগবানের কাছে। আর এই দেখো জামাইবাবুকেও অনেক করে বলা হয়েছে যে ওকে হাঁটু গেড়ে প্রপোজ করার জন্য, কিন্তু কিছুতেই জামাইবাবু করবে না। সে লজ্জার কারণে হোক কী কারণে জানি না, করবে না। শেষে ও নিজেই ধেপে পড়ে দিয়েছে। তারপরে অনেক জোরাজোরি করার পরে জামাইবাবুও দিয়েছে। তারপরে ও একটু ভিডিও করতে বলেছিল, কিন্তু ভিডিওটা দেখো কেটে একদম নষ্ট হয়ে গেছে। চলো তোমাদেরকে বউ ভাতের ভিডিওটা পরের পার্টে দিচ্ছি, এটা অনেকটা বড় হয়ে গেছে। টাটা।